তো হাসিটা দেখো আগে সবার আগে। তো কি বলবো, তো আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে বলার মতো নয়, এত বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে তো আমরা দুজনে বেরিয়ে গেছি হচ্ছে গিয়ে কি বলো তো, মাংস খাবো বলে, তাও আবার সেটা দেশি মুরগি। তো দেখো চলে এসেছি দেশি মুরগির দোকানে। হ্যাঁ, সুন্দর সুন্দর মানে মুরগিগুলো রয়েছে। তো সেখান থেকে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি মাংস নেওয়ার পরে। আর এ জল হয়েছে, আমাদের বাইক পুরো অর্ধেক ডুবে যাচ্ছে, এমন অবস্থা, এত জল। তো দেখো জলের মধ্যে দিয়ে আমরা মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো রওনা দিতে দিতে দেখো রাস্তা, বাবা এটা আমাদের এয়ারপোর্টের রাস্তা, দেখতে পাচ্ছ পুরো ডুবে গেছে, এত বৃষ্টি এত বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি কি বলবো আর তোমাদের, তোমরা। তো এদিকে দেখো ডালটা করে নিয়েছি আমি লাউ দিয়ে, তো ডাল করার কি দেখাবো। আর এই হচ্ছে আমার সেই দেশি মুরগিটা আমি ধুয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে আলু কেটে নিয়েছি, টমেটো আছে, পেঁয়াজ কাটা আছে, আর আমি একটু মশলা বানিয়ে নেবো। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা, গোলমরিচ, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছুই দিয়েছি। তারপরও আমি কিছুটা টমেটো কাটার কিছুটা হচ্ছে পেঁয়াজ কাটা আমি রেখেছি, যাতে মুরগির মাংসের সাথে ভালো করে চটকে নিতে পারি, তাহলে এটা যত না ভালো মাখাবে তত দেখবে খেতে বেশি স্বাদ হবে। তো সেই কারণে দেখো ভালো করে এর মধ্যে মাংসের মধ্যে দিয়ে, তার মধ্যে দেখো যে পেস্টটা বানিয়েছি মশলা সেটা দিয়ে, হলুদের গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো, তারপরে নুন, তারপর জিরের গুঁড়ো, এগুলো দিয়ে বেশি যে মাংসটা মুরগিটা তার ভেতরে দিয়ে আমি ভালো করে এটাকে কচলে কচলে মেখে নেবো। মুরগির মাংস দেখবে মশলা দিয়ে যত কচলে কচলে তুমি মাখবে তত মানে তার স্বাদ আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তো এত সুন্দর হবে খেতে, আর মাংসটাও মানে গায়ের মধ্যে এতটা মশলা লেগে এত সুন্দর হবে খেতে। তো সেই ক্ষেত্রে দেখো আমি ভালো করে লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, মশলা দিয়ে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো মাখানোর পরে আমি খানিকক্ষণ এটা ফ্রিজে রেখে দেবো। তাতে কী হবে বলো তো, মশলাটা এর গায়ে খুব ভালো করে ঢুকে যাবে। আর অতি অবশ্যই যেটা এর মধ্যে দিতে হবে, দেখো আমি না পুরো গোটা গোটা হিসাবেই রান্না করার মতন চেষ্টা করেছি। তো আমি এর মধ্যে গোটা এলাচ, গোটা দারচিনি, গোটা লবঙ্গ সব দিয়ে নিয়েছি। তেজপাতা দেখো সেটাও আমি পর্যন্ত ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো এবার সেই ক্ষেত্রে দেখো সব কিছু মোটামুটি আমার দেওয়া কমপ্লিট। তো সেখান থেকে আমি হাতের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা এইভাবে হাতের মধ্যে দিয়ে গেলে ভালো করে মাপ বোঝা যায়, আর ভালো করে এটাকে মাপ বোঝার পরে ভালো করে চটকে এটাকে মাখতে হবে। তো দেখো আমি এই ঝাঁঝরিটার মধ্যে নিয়ে যাতে মাংসর যে জলটা আছে ধোয়ার পর পড়ে যায়, তো ঝাঁঝরি থেকে নামিয়ে আমি থালাটার মধ্যে নিয়ে এটাকে ভালো করে কচলে কচলে ভালো করে, যত ভালো করে মাখাবে না তো তত ভালো করে এটা মানে গায়ের মধ্যে মশলাটা ঢুকবে। তো চলো মাখামাখি করে নিই। তো তারপরে তো এই মাংসটাকে আমি ফ্রিজের মধ্যে রাখবো যাতে এর গায়ে মশলাটা পুরোপুরি ঢুকে যায়, তো স্বাদ হবে খেতে। তো সেখান থেকে আমার চলো মাখামাখি প্রায় রেডির দিকে। আমিও বলেছি আগে যে যত মাখামাখি করে নেবে, যত চটকাবে, দেখবে তেলটাও ভালো গায়ে ঢুকবে, মশলাটাও ভালো করে গায়ে ঢুকবে। তারপরে দেখো আমার মাখামাখি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো সেখানে এত সুন্দর মাখিয়েছি, দেখো রঙটাও বেশ ভালো সুন্দর ছেড়েছে। তো এটার পরে আমি না কি করবো বলো তো, কড়াইয়ের মধ্যে যে ডালটা আমি মানে বাটিতে যে ডালটা আমি সেদ্ধ করে গেছি সেটাকেই আমি ফোড়ন দিয়ে ডালটাকে ভালো করে রান্না করে নিলাম। তো এবার ডাল তো আমার হয়ে গেছে, আর পাশে কি হচ্ছে বলো তো, পাশে আমার ভাত ফুটছে। তো ভাত আর কি দেখাবো তোমাদেরকে, তো চলো তাও দেখো ভাত ফুটছে। অল্প করেই ভাত বসিয়েছি দুপুরের মতন, কারণ রাত্রে না মাংস বেঁচে থাকলে সেই মাংসটা দিয়ে রাত্রেবেলা রুটি খেয়ে নিই, রাত্রে আমরা ভাত খুবই কম খাই। তো এখানে দেখো সেই মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে, সুন্দর করে নাড়িয়ে কষিয়ে কাশিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে এত সুন্দর একটা রং ছেড়েছে এর দিয়ে, সে কি বলবো তোমাদের, তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রং ছেড়েছে।
আর এই যে একদম কষা কষা সুন্দর করা, এর মধ্যে না বেশি মানে জল দিয়ে এটাকে ঝোল করা যাবে না, তাহলে খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো তবুও আমি দেখো মাংসটা সেদ্ধ হওয়ার কারণে একটু জল দিয়ে নিয়েছিলাম, দিয়ে হালকা করে কষিয়ে আমি এরকমই রেডি করে নিয়েছি। আর সাথে আমি ভেজেছিলাম কলমি শাক ভাজা। তো এই কলমি শাকটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। আর এদিকে দেখো আমার ডাল রয়েছে, ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো সেই আমার মাংসটা বেশ সুন্দর অল্প ঝোলে আলু দিয়ে তো রেডি। তো এখানে দেখো ভাত দিলাম, কলমি শাক ভাজা দিলাম, তারপর আর যে আছে মাংসটা, সুন্দর করে কষা মাংসটা, মানে এত সুন্দর, মানে কি বলবো, এত ভালো যে খেতে হয়েছে মাংসটা। আর দেখবে দেশি মুরগির হাড়ের মধ্যে কোনো পয়জন থাকে না, যেরকম পোলট্রির মুরগির ভিতরে থাকে। তো দেশি মুরগির হাড়ও দেখবে চিবিয়ে খাওয়া যায়, ঠিক মটন যেরকম, খাসির মাংস যেরকম হয়। তো আমাদের ভিডিওটা তাহলে এই অবধিই থাক, ঠিক আছে? আরও ভিডিও নিয়ে আসবো। আরে তোমরা যদি একটুখানি সাপোর্ট করো, আরও নতুন নতুন ভিডিও তো তোমাদের দিতেই পারি। সবাইকে খুব টাটা, খুব টাটা।